ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে। আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার বাগান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে দেখেন, আজকে আমি আপনাদের সামনে কি নিয়ে আসছি, এটা হচ্ছে একটি হাজারি কমলা গাছ। আর দেখেন এই কমলা গাছটাতে মাশাআল্লাহ কি পরিমাণ কমলা আসছে। এতটুকু একটা গাছ, আমার গাছটা কিন্তু খুব একটা বড় না, ছোটো একটা গাছ, এর মাঝে মাশাআল্লাহ প্রচুর পরিমাণ যে কমলাগুলো আসছে। আর এগুলো হচ্ছে টক কমলা, এত টক বলার বাহিরে, প্রচুর টক আমার এই গাছের কমলাগুলো। আর বলতে গেলে আমার এই হাজারি গাছের কমলা দিয়ে, এটা চায়না গাছ, এটাকে বলে চায়না। আর প্রচুর কমলা ধরে এই চায়না গাছটাতে, চায়না হাজারি যে গাছটা, এটা হচ্ছে সেইটা। প্রচুর কমলা, আর এই কমলা জুস বানালে যে এত টেস্ট বলার বাহিরে। অরেঞ্জ জুসটা খুবই টেস্ট হয় আমার এই গাছের কমলা দিয়ে, খুবই ভালো হয়। এত টক এইভাবে তো নর্মালি খাওয়া যায় না। আমার এই গাছের কমলাটাই আমি ম্যাক্সিমাম জুস বানিয়ে আমি আমার বাচ্চাদের দিই, তো ভীষণ টেস্ট হয় আমার এই গাছের কমলার জুসটা। এই যে দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ কমলা আসছে। আর এই টক লেবু যেগুলো আছে, টক লেবু এটাকে বলে টক লেবু, তো এগুলো জুস বানালে খুবই ভালো হয় আর বাচ্চারা একটা ফ্রেশ একটা খাবার পায়। সেই জন্যই হচ্ছে আমার বাগানে এই গাছটাকে রাখা। টক হোক যাই হোক, আমার তো জুসের কাজটা তো হয় আমার ঘরে, এটাই হচ্ছে বড় কথা। আর এই যে দেখেন আবারও এখান থেকে ফুল বের হচ্ছে মাশাআল্লাহ, একদিকে ফল আর একদিকে নতুন করে ফুলও বের হচ্ছে। এই যে দেখেন ফুলগুলো দেখেন। আর আমার এই গাছে না কোনো ফুলই নষ্ট হয়নি। কেন হয়নি জানেন? আমি প্রতিটা গাছই হচ্ছে মুরগির লিটার ইউজ করি, সার ইউজ করি। সার বলতে কি, মুরগির লিটারটা ইউজ করি আর ময়লা পচাটা ইউজ করি। আর এই যে দেখেন কি পরিমাণ আমার এই গাছটাতে কমলা আসছে। ছোট হলেও কিন্তু এটার টেস্টটাই অন্যরকম। এটা যে শরবতটা করা হয়, যে জুসটা করা হয়, জুসের টেস্টটাই আলাদা আর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এই চাইনা যে হাজারি কমলাগুলোর, এগুলোর ফ্লেভারটা যে এত সুন্দর বলার বাহিরে। জুস যখন আমি জুস বানাই, অসাধারণ একটা ফ্লেভার আসে এটা থেকে। এই যে দেখেন আমার এই যে ছোট্ট চায়না হাজারি কমলা গাছটা দেখেন, ছোট্ট একটা গাছ, এতে মাশাআল্লাহ ভালো ভালো ফল আসছে এটাতে। তো এই ছিল আমার গাছের ভিডিও, আমার বাগানের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। যদি আমার বাগানের ভিডিও এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আর যদি ভালো নাও লাগে তো কিছু করার নাই, এ পর্যন্তই ছিল আমার ভিডিও। তো চেষ্টা করি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে, আমি যা করি সেটাই আপনাদের সামনে নিয়ে আসতে। এই ছিল আমার বাগানের টিপস। আর হচ্ছে আমার গাছ, আমার সময় কাটেই হচ্ছে গাছ, বাগান আর আর এক কাপ চা হলে তো কথাই নাই। যদি বিকালে বাগানে আসি, বাগানে একটু পরিচর্যা করি, সাথে একটু চা হয়, তাহলে তো কথাই নাই। এই ছিল আমার বাগান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।